মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আর আগের মতো অজেয় নেই? একের পর এক হামলায় কি সত্যিই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার ঢাল ভেদ করছে ইরানের ক্ষেপণাস্ত্র? আর এ কারণেই কি ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে দিন দিন? মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে সামনে এসেছে এমনই এক প্রশ্ন। সাম্প্রতিক এক হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। যদিও হামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পেন্টাগন, তবুও ঘটনাটি নিয়ে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কয়েক মাস পর এই প্রথম কোনো হামলায় মার্কিন সামরিক স্থাপনায় সেনা নিহত হওয়ার ঘটনা সামনে আসে। জর্ডানে যুক্তরাষ্ট্রের ওই ঘাঁটিতে হামলায় ৩ সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে এই বিষয়ে এখনো পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। সেটি হলো, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিমান হামলার মুখে থাকার পরও ইরান এখনও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধরে রেখেছে। ডিফেন্স প্রায়োরিটিজের সামরিক বিশ্লেষক জেনিফার কাভানাফের ভাষায়, ইরান প্রত্যাশার চেয়েও দ্রুত নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পেরেছে। তার মতে, যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে ইরান হামলার কৌশল আরও উন্নত করেছে। আরেকটি বড় প্রশ্ন উঠছে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিষয়ক গবেষক আন্দ্রেয়াস ক্রিগের মতে, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা বহু মার্কিন ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কার্যকর পাল্লার মধ্যেই রয়েছে। এসব ঘাঁটির অনেকগুলো এমনভাবে নির্মিত যা রকেট বা মর্টারের আঘাত সামলাতে পারে, কিন্তু আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত প্রতিরোধের জন্য তৈরি নয়। শুধু তাই নয়, বিশ্লেষকদের দাবি, ইরান এখন এমন কৌশল ব্যবহার করছে যেখানে একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নকল লক্ষ্যবস্তু ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হয়। ফলে অধিকাংশ হামলা প্রতিহত করা গেলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করতে পারলেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CSIS এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক মোনা ইয়াকুবিয়ানের মতে, সাম্প্রতিক হামলাগুলোয় ইরান আগের তুলনায় অনেক বেশি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তু বেছে নিচ্ছে। তার ধারণা, নিখুঁত নিশানা, প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং একসঙ্গে বিপুল সংখ্যক হামলা, এই 3টি কারণ মিলেই সাম্প্রতিক ক্ষয়ক্ষতির পেছনে ভূমিকা থাকতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এখনও দাবি করছেন, মার্কিন হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে ইরান পুরোপুরি হামলা চালানোর সক্ষমতা হারিয়েছে এমন দাবি কখনো করা হয়নি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। একদিকে যুক্তরাষ্ট্রের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে ইরানের পরিবর্তিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন কৌশল। শেষ পর্যন্ত কোন পক্ষ কৌশলগত সুবিধা ধরে রাখতে পারবে, সেটি এখন বড় প্রশ্ন। আফ্রিদা ইফরা, নিউজ 24।